এই বইটা যখন বাধাই করতে হয়েছে আমি নিজেই খুব অবাক হয়েছি। সাধারণত মেশিনে সেলাই করে, কিন্তু এইটার জন্য মেশিন কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে হাতে একটা একটা করে বই 400 বই এরকম করা হয়েছে। আমাদের যে কনসেপ্টগুলা, কবিতার যে ভাবগুলা, এগুলো প্রকাশ করার তো একটা নতুনত্ব লাগবে। আমার প্রকাশনার মধ্যে এখন পর্যন্ত 4টা প্রকাশনা আছে। আমার লেখালেখির 33 বছর এবার আমি উদযাপন করছি। সো এই 33 বছরে 4টা বই আসছে। আমার প্রথম বই ছিল প্রলেতারিয়েত স্বপ্ন, 2010-এর বইমেলা আসছিল। এরপরে আপনার 2019-এ 7 বছর পরে তারপর হবে ইতিহাস আসে। এটাও সামাজিক এবং কি বলবো, যে সমাজের যে অনিয়মগুলো আছে ওগুলার বিরুদ্ধে। তারপরে আবরারের কিছু কাহিনী এখানে আছে। আপনি আয়নাল কুর্দির নাম শুনেছেন, আয়নাল কুর্দির কিছু জিনিস আছে এখানে। এবং তারপরে 2019-এ আসে আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় সঙ্গীতের 2য় লাইন এবং এটা মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা মোটামুটি এর মধ্যে আছে। 25শে মার্চের কালো রাত সহ অনেক কিছু জিনিসের মধ্যে আসছে। আর এবারে এত বছর পরে আবার 4 বছর পরে নিয়ে আসছি এটা হচ্ছে চিৎকারে তার উঠবে কেঁপে। এটা একটা পকেট বই। পকেট বইয়ের ধারণাটা এই জন্যই যে সাধারণত মানুষ এখন বড় বই পড়তে চাচ্ছে না। সো এটা ক্যারি করাটা খুব ইজি হবে, মানুষ রাখতে পারবে। আর এটা একটা স্যাটায়ার পলিটিক্যাল হয়, আবার কর্পোরেটও হয়। সো আমি পলিটিক্যাল, কর্পোরেট এবং সমাজ সামাজিকতায় 3টা বিষয় নিয়ে এটার মধ্যে লেখালেখি করেছি। আপনি হয়তো জানেন যে এখন মানুষ অত ধৈর্য নিয়ে পড়তে চায় না। ইলেকট্রনিকের যুগে মানুষ ইউটিউব দেখছে, এটা দেখছে, ওইটা দেখছে, ভিজুয়ালাইজ করতে বেশি পছন্দ করে। সো এখন আমিও মনে করি কবিদের জন্য একটা টাফ সময়। সো এটা অনুকাব্যর ঘরানায় লেখা, 5 লাইন, 7 লাইন, 8 লাইন করে। এবং আমার এই বইতে একজন ভালো শিল্পী শামীম আশরাফ, উনি কিছু চিত্র দিয়েছেন। সো প্রত্যেকটা কবিতার পাশে একটা করে ছবিও এখানে আছে। মোট 107টা কবিতা এখানে আছে। সো মূল উপজীব্য বিষয় হচ্ছে আমাদের কর্পোরেটের জীবনযাত্রা এবং সমাজের ঘটে যাওয়া যে অনিয়মগুলো, সেগুলো নিয়ে এই স্যাটারটা হয়েছে। আমার এখানে একটা কবিতা আছে, পারসেপশন। এই কোশ্চেনটা আমাকে অহরহ অনেক সময় ফিল করতে হয়। সো আমি একটু পারসেপশনটা পড়ে শোনাই, তাহলে বোধহয় কিছুটা বুঝতে পারবেন। আসলে কবিতা লেখার নির্দিষ্ট সময় লাগে না, আবার এরকমও হয় না যে হাঁটতে হাঁটতে কবিতা লেখা যাচ্ছে। কবিতার একটা সুনির্দিষ্ট সময় লাগে, সেটা নিরিবিলি একটা সময়। সেই সময়টা হয়তো রাতে অথবা কোনো ভ্রমণে যাচ্ছি, ওইরকম সময়টা। সো আমার এখানে একটা কবিতা আছে খুব মজার, পারসেপশন। লোকটা কবিতা লেখে তবেই হয়েছে, এই লোক সারাক্ষণই এসব নিয়ে থাকে। লোকটা ভালো গান গায় তবেই হয়েছে, এবারটা সারাদিন গানেই থাকে। লোকটা লেবাস ধরেছে নামাজি, তবেই শেষ, এই লোককে দিয়ে আর হবে না। ভাগ্যিস জানে না লোকটা প্রায় রাতেই বইয়ের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ, তবেই হয়েছে, এবারটা সারাদিন ... এটা জানেন যে স্যাটায়ারে একটু ব্যঙ্গ করা হয়, সেটা ব্যঙ্গ এটাই করা হয়েছে। কারণ এই যে লেখার সময়টা মানুষের মনে সবসময় কিন্তু থাকে, 2 লাইন 4 লাইন লেখা কষ্টসাধ্য এরকম কিছু নয়। পকেট বই আগে যেগুলো হতো, যেমন আপনি দেখেছেন হেলাল হাফিজের পকেট বই আছে, নির্মলানন্দ গণির আছে, রবীন্দ্রনাথের বইটাও এখন পকেট বই আকারে আসছে। এটার একটাই ধারণা, এবং আমি যদি একটু ডেপতে যাই যে খরচটা কীরকম, এটাতে কি কম খরচ কিনা, না, এটাতে খরচটা কিন্তু আরও বেশি হয়। কারণ এই বইটা যখন বাধাই করতে হয়েছে আমি নিজেই খুব অবাক হয়েছি। সাধারণত মেশিনে সেলাই করে, কিন্তু এইটার জন্য মেশিন কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে হাতে একটা একটা করে বই 400 বই এরকম করা হয়েছে। সহজলভ্যতা হচ্ছে এই বইটা আপনি যে কোনো সময় একটা পকেটে পুরে নিয়ে যেতে পারবেন, অবসর টাইমে পড়তে পারবেন, এবং একদম হাতের তালুর মধ্যে রাখা যাচ্ছে। সো মূলত পকেট বইয়ের আইডিয়া এটা। কারণ আমাদের যে কনসেপ্টগুলা, কবিতার যে ভাবগুলা, এগুলো প্রকাশ করার তো একটা নতুনত্ব লাগবে। সেই নতুনত্ব থেকেই আমরা কয়েকজন মিলে, আমি, তারপরে আমার একজন প্রকাশক শামীম আশরাফ, এখানে জিয়াবুল ইবান আছে, আমরা চিন্তা করছিলাম যে আমরা কীভাবে এটাকে করতে পারি। সো এটা আমার এই বইটা আসছে লাল পিঁপড়া থেকে, বাট ভিতরে যে এই অলঙ্করণ, এটা শামীম আশরাফ, কবি শামীম আশরাফ করেছেন, ময়মনসিংহের কবি। সো আমরা একটু অ্যানালাইসিস করছিলাম, চিন্তা করছিলাম আর একটু ভালো কীভাবে করা যায়, মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কীভাবে, এটাই মূল ধারণা ছিল।